কিভাবে আমরা এসএসসিতে রেজিস্ট্রেশন করব এবং কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো সামান্য ছোটো একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো কিছু কোয়েশ্চেন থাকলে আমার এই কমেন্টে আপনারা কোয়েশ্চেন করবেন। তো প্রথমে আপনারা গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে লিখবেন ssc.gov.in। সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন, এখানে আপনার হোম পেজটি এই পেজটি চলে আসবে। এখানে স্টাফ সিলেকশন কমিশন লেখা থাকবে। তো আপনার উপরে দেখতে পাচ্ছেন এইখানে লগ ইন বলে একটি অপশন। তো যারা নতুন এসেছেন এরা প্রথমে রেজিস্টার করতে হবে, তারপরে আপনার লগ ইন করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে এসে গেছে আপনারা ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে পাসওয়ার্ড। তো আপনারা নতুন, তাই আপনারা কি করবেন, নিচে এই অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বলে লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পরে আপনার সামনে এরকম করে ইন্টারফেস আসবেন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, শুধু একবার রেজিস্ট্রেশন করতে পারবেন একজনেরই তথ্য দিয়ে। তো আপনারা এই যেরকম প্রসেস দেখছেন সেরকম প্রসেসে গিয়ে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের 4টা প্রসেসে গিয়ে আপনাদের কমপ্লিট হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, আপনার কি আধার কার্ড আছে, থাকলে আপনি ইয়েস করবেন, আধার কার্ড নম্বর ডালবেন, তারপরে ভেরিফাই ইওর আধার নম্বর করবেন। তারপরে এইখানে এই 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে মানে আপনার আদার্স মানে যে কোনো আইডি প্রুফ দেওয়ার জন্য বলছে। তো আধার কার্ড থাকলে তো সমস্যা নেই, আপনার আধার কার্ড ঢেলে দিবেন। তো 3 নম্বর আপনার অপশন দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম। তো আপনার ক্যান্ডিডেট নেম, আপনার যেটা নাম থাকবে ওইটা নাম দিয়ে দিবেন এইখানে। তারপরে আপনার ভেরিফাই করে নেবেন, আপনার ভেরিফাই ক্যান্ডিডেট নেম, আপনার ক্যান্ডিডেট নেম ভেরিফাই করে দিবেন। তারপরে 4 নম্বর দেখতে পাচ্ছেন আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন, যদি হয় তাহলে ইয়েস দিবেন। তারপরে যেই নামটা করেছেন নিউ নামটা এবং চেঞ্জ নামটা আপনি দিয়ে দিবেন। তারপর যদি না করেন তাহলে নো দিবেন, নোটা সিলেক্ট করবেন। তারপরে নিচে এসে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন আপনারা 5 নম্বর দেখতে পাচ্ছেন জেন্ডার। তো জেন্ডার আপনার যেটা হয় ফিমেল মেল যেটা হয় আপনি দিবেন, পুরুষ হলে মেল দিবেন আর মহিলা হলে আপনার ফিমেল দিবেন। তারপরে আপনার ভেরিফাই করে নেবেন, আপনার জেন্ডারটা ভেরিফাই করে নেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন, এখানে ডেট অফ বার্থ ক্যালেন্ডার চুজ করবেন বা আপনার লিখেও দিতে পারবেন। তো ক্যালেন্ডার চুজ করলে আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে ইয়ার্স মান্থ যেগুলো আপনার যেটাই লাগে ওইটা দিয়ে দিবেন আপনার সুবিধা মতো। তারপরে ভেরিফাই করে নেবেন, আপনার ডেট অফ বার্থ ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে আপনার 7 নম্বর দেখতে পাচ্ছেন ফাদার নেম। তো এখানে আপনার ফাদার নেম ডালবেন, বাবার নাম ডালবেন। তারপরে ভেরিফাই ফাদার নেম, তো আপনার বাবার নামটা আবার ভেরিফাই করে নেবেন। তারপরে মাদার নেম, মার নামটা ডালবেন। তারপরে মার নামটা ভেরিফাই করে নেবেন। তারপরে 9 নম্বর দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, মানে 10 ক্লাস মানে এডুকেশন বোর্ড, কোন বোর্ডে আপনি 10 ক্লাস পাস করেছিলেন। যদি আসাম বোর্ড হয় তাহলে আসাম বোর্ড সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়েছে তো আপনার যেই বোর্ড থেকে আপনি পড়াশোনা করছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন এখানে। তারপরে ভেরিফাই আপনার আবারও সেই বোর্ডটি ভেরিফাই করবেন। তারপরে নিচে চলে যাবেন, 10 নম্বরে দেখতে পাচ্ছেন রোল নম্বর, আপনি যেই বোর্ডে এক্সাম দিয়েছেন পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডে আপনার রেজিস্ট্রেশনের যে রোল নম্বর এই রোল নম্বরটা এখানে বসিয়ে দিবেন। তারপরে রোল নম্বরটা ভেরিফিকেশন করবেন, ভেরিফাই করবেন রোল নম্বরটা। তারপরে ইয়ার অফ পাসিং, আপনি কবে আপনি এই পাস করেছেন, ক্লাস 10 আপনি কবে মানে কি পাস করেছেন এই ইয়ারটা দিয়ে দিবেন, আপনি যেটা ইয়ার হয় আপনার ওইটা দিয়ে দিবেন। তারপর ভেরিফাই করবেন আবারও কোন ইয়ারে আপনি পাস করেছেন। তারপরে লিখবেন আপনার হাই কোয়ালিফিকেশন কতটুকু আছে, যেমন যদি আপনি 12 পাস করে থাকেন তাহলে 12 পাস এখানে দিবেন, 10+2 এখানে দিবেন। যদি 12 পাস করে দেন 10+2 দিবেন, ডিপ্লোমা দিবেন। তো আবারও এখানে ভেরিফাই করে নেবেন। আপনি যদি সেকেন্ড ইয়ার করে থাকেন তাহলে 10+2 দিয়ে দিবেন। 13 নম্বর দিচ্ছে ক্যান্ডিডেট মোবাইল নম্বর। 14 নম্বর দেখতে পাচ্ছেন ইমেল আইডি, তো আপনার ইমেল আইডি দিবেন। ইমেল আইডি আপনার যেটা অ্যাক্টিভ থাকে সবসময় মোবাইলে অ্যাক্টিভ এই ইমেল আইডিটা দিবেন। তারপরে এখানে দেওয়ার পর ওটিপি ভেরিফাই করবেন, মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি ভেরিফাই করবেন। তারপরে নিচে সেভ এন্ড নেক্সট উপরে অপশানে ক্লিক করবেন।